আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওর কোন বিষয় হতে চলেছে। তো আমরা অনেকেই ফোন দিয়ে ছবি তুলি, ছবি তোলার পর দেখা যায় যে আমাদের আশপাশে আরও অনেক কিছু ক্যাপচার হয়ে গেছে ছবির মধ্যে। তো মনে হয় যে এগুলো যদি রিমুভ করা যেত তাহলে অনেক ভালো হতো, তাই না? তো এগুলো কীভাবে রিমুভ করবেন, তো তার জন্য আজকের এই ভিডিওটি। তো এটাই করতে হলে অবশ্যই আপনার ফোনের ছোটো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনার ফোনে প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করবেন। তো আমার ফোনে প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করার পর উপর দিকে দেখছেন আপনি সার্চ বার রয়েছে। তো সার্চ বারে একটি ট্যাপ করবেন। সার্চ বার ট্যাপ করার মধ্যে লিখবেন আপনি রিমুভ ইট, REMOVE, রিমুভ দিয়ে স্পেস দেবেন। স্পেস দিয়ে লিখবেন IT, ইট। রিমুভ ইট লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনি এখানে দেখছেন 3 নম্বরে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই যে এই অ্যাপ্লিকেশনটি। তো এই অ্যাপ্লিকেশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর আপনি দেখছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে। এই যে ওপেন দেখাচ্ছে, আপনাকে তো ইনস্টল দেখাবে। আমি আগে থেকে ওপেন করে ইনস্টল করে রেখেছি। তো ওপেন করার পর আপনি ওপেনের উপরে একটি ক্লিক করে দেবেন। ইনস্টল হয়ে যাওয়ার ওপেনের উপরে যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে এরকম ইন্টারভিউ চলে আসলে আপনি উপরের দিকে দেখছেন একটি এরো চিহ্ন। এই যে এরো চিহ্নের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এরো চিহ্নের উপরে ক্লিক করার পরে এরকম চলে আসবে। তো আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তো ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ রাখবেন। তো তারপর উপরে দেন অ্যাপ্লাইয়ের উপরে একটি ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনি উপর দিকে ক্রস চিহ্ন রয়েছে একটি, এই ক্রসের উপরে একটি ক্লিক করে দেবেন। এটি ক্রস করে দেবেন। ক্রস করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে। যখন আপনি নিচের দিকে দেখছেন স্টার্ট এডিট নাও, তো এডিট হেয়ার, তো এখানে উপরে একটি ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আপনি এলাও আসবে, তো অবশ্যই এলাও দিয়ে দেবেন। তো এরকম অ্যাড আসলে আপনি অবশ্যই ক্রস করে দেবেন। তো উপর দিকে দেখছেন ক্রস চিহ্ন চলে আসছে, এই যে ক্রস চিহ্ন। তো ক্রস চিহ্নের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্রস চিহ্নের উপরে ক্লিক করার পর তো আপনার গ্যালারির সকল ফটো এখানে শো করবে। তো আপনি যে ফটোর আশপাশের বস্তু রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোর উপরে একটি ক্লিক করে দেবেন। আমি এই ফটোর উপরে একটি ক্লিক করে দিলাম, এই যে ফটোর উপরে। তো এই ফটোর আশপাশের যে রিমুভ করবো আমি। তো এটা করার পর উপরে দেখছেন আমার টিক মার্ক রয়েছে। তো টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। টিক মার্কের উপর ক্লিক করার পর অ্যাড আসলে আপনি এখানে দেখছেন ক্রস আইকন, তো ক্রস আইকনে ক্লিক করে দেবেন। তারপর টিক মার্ক ক্লিক করুন। টিক মার্ক ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে ক্রস করে দেবেন। তারপর এই দেখছেন আমার ছবির সাথে আর একটি ছবি অ্যাড হয়েছে। এখানে আমি এই যে ছবিটা আপনি রিমুভ করতে চাচ্ছেন বা যে বস্তুটি, এই বস্তুর উপরে আমি এই বস্তুটি রিমুভ করব। তো এটার পরে আপনি ট্যাপ করবেন হাত দিয়ে, আঙুল দিয়ে ধরে ধরে ঘষিয়ে সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি লেখা দিচ্ছেন রিমুভ। সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেলে এই যে রিমুভের উপরে একটি ক্লিক করে দেবেন। রিমুভের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে দেখছেন আমার রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনিও আপনার ফটোর অতিরিক্ত বস্তু বা কোনো কিছু থাকলে অবশ্যই রিমুভ করে দিতে পারেন। তো এটা সেভ করতে হলে পরে দিয়ে দেখছেন আপনার সেভ নামে অপশন লেখা যাচ্ছে। তো এটা উপরে ক্লিক করবেন। এটা উপরে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আবার দেখছেন সেভ লেখা চলে আসছে। তো উপরে এই যে সেভের উপরে এটি ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করার পর অপেক্ষা করবেন কিছুক্ষণ। তারপর দেখছেন আমার ছবিটি সেভ হয়ে গেছে, গ্যালারিতে চলে গেছে সেভ হয়ে। তো আপনারা দেখে গ্যালারিতে আমার ফটোটি সেভ হলো কিনা। এই যে ফটোটা আমি দেখছেন, এই ফটোটা আমি এখন সেভ করলাম। তো এভাবে আপনি আপনার ফটো অতিরিক্ত কোনো বস্তু ছবির মধ্যে ক্যাপচার হলে তো এভাবে রিমুভ করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।